সবুজ ধানের ক্ষেতে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করে বিস্তীর্ণ সবুজ মাঠ যেন প্রাকৃতিক ক্যানভাসে যা চোখের শান্তি এনে দেয়। ধান চাষ গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। কৃষকেরা কঠোর পরিশ্রমের ফল হিসাবে আমরা ভাত পাই, যা আমাদের প্রধান খাদ্য। ধান ক্ষেতের বিভিন্ন ধরনের পাখির কলাকুলিতে মুখর থাকে। ভোরের স্নিগ্ধ আলোতে তাদের সুর করা ডাক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আমি আজকের আপনাদের সামনে আর একটা সুন্দর লং ভিডিও নিয়ে চলে এলাম। পুরো সবুজ ধান ক্ষেত, চারিদিকে সবুজে ভরা মাঠ, কলা গাছ। আমার চোখ ভরে গেছে, মন ভরে গেছে। তোমাদেরও চোখ মন দুটোই ভরে যাবে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছে। কলা গাছে কত সুন্দরভাবে কলা হয়ে আছে। এছাড়া প্রত্যেকটা মাঠেতে চাষ, বিভিন্ন ধরনের চাষ, কবি চাষ, শাক চাষ, কত কি চাষ দেখাচ্ছি। এবং প্রচণ্ড বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। তারই দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। ধান ক্ষেতের কেবল খাদ্যের উৎসই নয়, একটা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং জীবন বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের ধান ক্ষেত। তাই ধান না ফললে আমরা কিছু খেতে পারবো না, ভাত পাবো না। ভাতের জন্য ধান খেতে, ধান চাষের খুবই দরকার। আর কৃষকরা কষ্ট করে তারই ফলাই। আর কত ধরনের কবি গাছ দেখতে পাচ্ছেন, কবিগুলো বসিয়েছে, বর্ষাতে নষ্ট হয়ে গেছে, তবুও কবি গাছগুলো কীভাবে মাথা নাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশের ধান চাষ, কবি চাষ, কলা বাগান, বিভিন্ন চাষের মধ্যে এক অপূর্ব সমন্বয় দেখা যায়, যেখানে সবুজে ভরা ক্ষেত, পাখিদের সুমধুর কলরব, প্রাকৃতিক নির্মম বাতাস এবং শান্ত মনোরম পরিবেশ তৈরি করে। এই পরিবেশ শুধু কৃষকদের জন্য নয়, বরং সকলের জন্য এক প্রাণান্তিক অনুভূতি নিয়ে আসে, যা আমাদের দেশের খাদ্য নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ধরে রাখে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।